গাইস আজকে কোনো ইন্ট্রো দিব না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিকে চলে যাব। কারণ কি ভাই আজকের ভিডিওটা অনেক জোস লেভেলের হতে চলেছে। আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশ টপ 1 আরএসকে এবং ফানি গেমার 420 এর সেরা কামব্যাক। গাইস গতকাল রাতে জিসান ভাই ওয়াইটি আয়োজিত 55,000 টাকার ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট রিজিওনাল কার্নেজ নেপাল এবং বাংলাদেশের জনপ্রিয় কিছু ইউটিউবারকে নিয়ে এই টুর্নামেন্টটি করা হয়। তো চলো গাইস টুর্নামেন্টের হাইলাইটটি তোমাদেরকে দেখাই। গাইস প্রথম ম্যাচে বারমুডাতে পিকের ভিতরে কিন্তু জিমএফএফ এর সাথে এবং কি সানাবসের স্কোয়াডের সাথে একটা ফাইট হয়। দেন গাইস এই ফাইটে কিন্তু জিমএফএফ তার দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলে এবং সানাবস দুইটা কিল পয়েন্ট পেয়ে যায়। একটু পরে গাইস ম্যাচের ভিতরে টেকনিক্যাল ইস্যুর কারণে পুরো ম্যাচের সবগুলো এনিমির কিন্তু নেট চলে যায়। বলতে পারো গাইস এটা একটা গ্লিচের মতো হয়ে গিয়েছিল আর কি। দেন গাইস খুব শীঘ্রই কিন্তু প্রবলেমটা ফিক্স করা হয় আর তার কিছুক্ষণ পরেই দেখি বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড ওয়াইপ আউট। বাংলাদেশ টপ 1 #10 হয়ে যাবে ওয়াইপ আউট। এন্ড গাইস একটু পরেই কিন্তু আমরা আরএসকে এর সাথে মিস্টার টিপুলারের স্কোয়াডের একটা ভয়াবহ ফাইট দেখতে পারি, যেখানে কিন্তু আরএসকে এর সাথে মিস্টার টিপুলারের ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। দেখতেই পারতেছো তোমরা আরএসকে টিমের ব্লেড, নেজাদ, ওয়ারিশা অসাধারণ একটা ফাইট করতেছে মিস্টার টিপুলারের স্কোয়াডের সাথে। একের পর এক নকডাউন হচ্ছে আরএসকে টিমের সাথে মিস্টার টিপুলারের স্কোয়াড। আর একটু পরে কিন্তু #9 এ মিস্টার টিপুলার ওয়াইপ আউট হয়ে যায়। দেন গাইস একটু পরে কিন্তু আমরা আরো একটা ফাইট দেখতে পাই, যেখানে ছিল জিমএফএফ এর স্কোয়াড এবং কি আরএসকে এর স্কোয়াড। আরএসকে এর সাথে জিমএফএফ এর কিন্তু অনেক সুন্দর ফাইট হয়। দেন গাইস একটু পরে দেখো তোমরা এখানে কি একটা কাহিনী ঘটে। এখানে দেখতেই পারতেছো তোমরা জিমএফএফ কিন্তু আরএসকে এর সাথে #8 ওয়াইপ আউট হয়ে যায়। আর এই ভয়ানক ফাইটের সময় কিন্তু চলে আসে কিন্তু দুরন্ত গেমিং এর স্কোয়াড। দেখো ভাই এই সিচুয়েশনে আরএসকে কতটা ঠান্ডা মাথার খেলা দেখায়, যেখানে আরএসকে মাত্রই কিন্তু জিমএফএফ এর সাথে 4 ভার্সেস 4 একটা ফাইট শেষ করলো। ওইটুকু সময়ের ভিতরে আরএসকে নিজেদের রিকভার করতে না করতে চলে আসে আরো একটা থার্ড পার্টি দুরন্ত অফিসিয়ালের স্কোয়াড। বাট এখানে দুরন্ত গেমিং কিন্তু আরএসকে এর সাথে খুব ভয়ানক ভাবে ফাইটে হেরে যায় এবং কি #7 এ তারা ওয়াইপ আউট হয়ে যায়। দেখো ভাই আরএসকে অলরেডি কিন্তু এই বিমান শক্তিতে দুইটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয় আর একটু পরে কিন্তু উপর থেকে আরো একটা স্কোয়াড ফাইট করে। তোমরা দেখতেই পারতেছো এখানে আরএসকে এর সাথে কিন্তু সাফিরা গেমিং এর স্কোয়াড ফাইটে এনগেজড হয়। গাইস দেখতেই পারতেছো তোমরা ফাইটের সময় কিন্তু আরএসকে এর দুইটা প্লেয়ার নক হয়ে গিয়েছিল এবং খুব তাড়াতাড়ি কিন্তু দুইটা প্লেয়ারকে আরএসকে টিম রিভাইভ করে দেয়। গাইস দেখতেই পারতেছো ব্লেড কিন্তু সাফিরা গেমিং কে অসাধারণ চার্জ করার চেষ্টা করতেছে, বাট ব্লেড কিন্তু এখানে নক হয়ে যায়। একটু পরে কিন্তু আরএসকে রাহাতও মরে যায় আর এদিকে সাফিরা গেমিং এর স্কোয়াডের একটা টিমমেট কিন্তু মরে যায়। এদিকে সাফিরা গেমিং কিন্তু সুন্দর করে রিভাইভ করে দেয়। এন্ড গাইস এখানে তোমরা লিস্টের উপর দেখতেই পারতেছো আরএসকে, সানাবাস, বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড সহ কিন্তু অনেকগুলো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। আর গাইস একটু পরে তোমরা দেখতে পারতেছো ফানি গেমারের সাথে কিন্তু দুইটা স্কোয়াডের ফাইট হয়। সামনে দেখতে পারতেছো মানিক গেমিং আর এইদিকে দেখতে পারতেছো সাফিরা গেমিং এর স্কোয়াড। তো এখানে ফানি গেমারের স্নাইপার প্লেয়ার তানজিল কিন্তু একটা প্লেয়ারকে M82 তে নক করে দেয়। এন্ড গাইস সাফিরা গেমিং কিন্তু #4 এ ওয়াইপ আউট হয়ে যায়। আর গাইস একটু পরে তোমরা দেখতে পারতেছো মানিক গেমিং কিন্তু লঞ্চ প্যাড মেরে এখানে ফানি গেমারের স্কোয়াডের উপর রাশ করে দেয়। আর গাইস এখানে একটু পরে শুরু হয়ে যায় কিন্তু ফানি গেমার আর মানিক গেমিং এর একটা যুদ্ধ। গাইস দেখতেই পারতেছো অসাধারণ একটা ফাইটের মুহূর্তে কিন্তু চলে আসে থার্ড পার্টি। মানিক গেমিং আর ফানি গেমারের সাথে ফাইট হওয়ার সময় মাঝখান থেকে মটি এফএফ ইনভলভ হয়ে কিন্তু ম্যাচটা ভুয়া করে নেয়। আর এটা কিন্তু ছিল গাইস নেপালি টিম। দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে কিন্তু মানিক গেমিং এবং কি বাংলাদেশ টপ 1 এর সাথে হালকা পাতলা একটু ফাইট দেখতে পাওয়া যায়। আর গাইস একটু পরে কিন্তু আমরা জুমা গেমিং আর দুরন্ত গেমিং এর সাথে একটা ফাইট দেখতে পাই। তো এই ফাইটে বেশি ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু দুরন্ত গেমিং এর একটু ক্ষতি হয়ে যায়। এন্ড গাইস একটু পরে কিন্তু আমরা আরএসকে, জিমএফএফ এবং কি হার্টেড গেমিং এর সাথে একটা ফাইট দেখতে পাই আর #10 এ জিমএফএফ ওয়াইপ আউট হয়ে যায়। দেন গাইস কিছুক্ষণ পরে কিন্তু আমরা ফানি গেমার আর দুরন্ত গেমিং এর একটা ফাইট দেখতে পাই। দেখতেই পারতেছো দুইটা দলের মাঝখানে কিন্তু অসাধারণ একটা ফাইট হতেছিল আর একটু পরে কিন্তু #7 এ দুরন্ত গেমিং ওয়াইপ আউট হয়ে যায়। আর গাইস এখানে মাঝখানে কিন্তু আমরা আরএসকে টিমকেও দেখতে পাই আর সামনে কিন্তু দেখতে পারতেছো তোমরা অনেকগুলা স্কোয়াড। দেখো বিডি টপ 1 এ কিন্তু তিনটা প্লেয়ার নিয়ে একটা ঘরের ভিতর বসে আছে আর দেখতেই পারতেছো বিডি টপ 1 কিন্তু জুমা গেমিং কে একটু সার্চ করার চেষ্টা করতেছে। দেখো ভাই আস্তে আস্তে জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে আসতেছে। আর গাইস তোমরা এখানে দেখতেই পারতেছো ফানি গেমার আর বাংলাদেশ টপ 1 এর সাথে কিন্তু আরো একটা ফাইটের মুহূর্ত। গাইস তোমরা দেখতেই পারতেছো ফানি গেমারের সামনে রয়েছে একটা স্কোয়াড আর এইদিকে বাংলাদেশ টপ 1 এর সাথে ফাইট হচ্ছে। একটু পরে কিন্তু জুমা গেমিং আর বাংলাদেশ টপ 1 এর স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। দেন গাইস ম্যাচের শেষ মুহূর্তে সানাবস আর ফানি গেমারে কিন্তু অসাধারণ একটা ফাইটে কিন্তু ভুয়া করে ফেলে ফানি গেমার। এরপর গাইস 3 নাম্বার ম্যাচ কালাহারিতে কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশ টপ 1 তার তিনটা প্লেয়ারকে হারিয়ে একা একা মেডকিট করতেছে। একটু পরে কিন্তু আমরা মটি এফএফ এবং কি হার্টেড গেমিং সাথে একটা ফাইট দেখতে পাই, যে ফাইটে কিন্তু হার্টেড গেমিং তার দুইটা প্লেয়ারকে হারিয়ে ফেলে। দেন গাইস একটু পরে কিন্তু আমরা ফানি গেমার এবং কি আরএসকে সাথে একটা দুর্দান্ত ফাইট দেখতে পাই। এই লড়াইয়ের মঞ্চে কিন্তু কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। এখানে দেখতেই পারতেছো তোমরা আরএসকে এবং কি ফানি গেমার একে অপরকে ওয়াইপ আউট করার জন্য লেগে পড়ে আছে। আর একটু পরে কিন্তু #4 এ ওয়াইপ আউট হয়ে যায় ফানি গেমার। আর লাস্ট মোমেন্টে এখানে তোমরা দেখতেই পারতেছো গাইস তিনটা টিম কিন্তু বেঁচে আছে, হার্টেড গেমিং, বাংলাদেশ টপ 1 এবং আরএসকে। তো প্রত্যেকটা স্কোয়াডেরই কিন্তু একটা একটা করে প্লেয়ার বেঁচে আছে। তো এখানে আরএসকে কিন্তু জোনের ভিতরে এলিমিনেট হয়ে যায়। এন্ড গাইস বাংলাদেশ টপ 1 এবং হার্টেড গেমিং এর সাথে একটা 1 ভার্সেস 1 ফাইট হয়। তো এই অসাধারণ একটা ফাইটে কিন্তু বাংলাদেশ টপ 1 জয়ী হয়ে যায়। তো গাইস এরপরে শুরু হয় চতুর্থ ম্যাচ নেক্সট রাতে। তো এখানে আমরা টিম লিস্টে দেখতে পারতেছি ইতিমধ্যে কিন্তু অনেকগুলা স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে। আর গাইস এখানে দেখতেই পারতেছো ফানি গেমার, মিস্টার টিপুলার, বাংলাদেশ টপ 1 এবং কি মানিক গেমিং এর স্কোয়াড রয়েছে। তো বলতে না বলতে মিস্টার
মিস্টার টিপুলার আর বাংলাদেশ টপানের সাথে কিন্তু হালকা পাতলা একটু ফাইট হয়। এন্ড গাইস এখানে তোমরা দেখতেই পারতেছো বাংলাদেশ টপান এবং মিস্টার টিপুলারের ফাইটের শেষ মুহূর্ত। তো বলতে না বলতেই কিন্তু বাংলাদেশ টপানের লাস্ট প্লেয়ারকে মেরে মিস্টার টিপুলারের স্কোয়াড ভুইয়া করে নেয়। এন্ড গাইস বরাবরের মতো তোমরা 5 নম্বর ম্যাচ দেখতে পারতেছো সোলারা ম্যাপে, আর এখানে পয়েন্ট মিলে দেখো কতগুলা এনিমি। একটু পরে কিন্তু মানি গেমিং সানাবসের স্কোয়াডের সাথে মরে যায়। দেন গাইস আর একটু পরে কিন্তু আমরা সাফিরা গেমিং এবং কি জিমিএফএফ এর একটু হালকা পাতলা ফাইট দেখতে পাই, আর তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা জিমিএফএফ আর দুরন্ত গেমিং এর সাথে অসাধারণ একটা ফাইট দেখতে পাই। সরি গাইস দুরন্ত গেমিং বলে ফেলেছি, এটা সানাবস ছিল, জিমিএফএফ এর সাথে ওয়াইপ আউট হয়ে যায়। তো গাইস এখানে তোমরা দেখতেই পারতেছো আশেপাশে কিন্তু অনেকগুলো স্কোয়াড এখনো মারামারি করার জন্য প্রস্তুত হয়ে আছে, আর সবশেষে দেখো গাইস 3টা স্কোয়াড বেঁচে আছে, ফানি গেমার, মিস্টার টিপুলারের স্কোয়াড আর হচ্ছে জিমিএফএফ এর স্কোয়াড। আর এখানে দেখো গাইস মিস্টার টিপুলারের একটা প্লেয়ার বেঁচে আছে আর জিমিএফএফ এর কিন্তু 3টা প্লেয়ার বেঁচে আছে, আর মিস্টার টিপুলারের স্কোয়াডকে লাস্ট প্লেয়ার মেরে কিন্তু জিমিএফএফ বুইয়া করে ফেলায়। তো গাইস এই ছিল 55,000 টাকার টুর্নামেন্ট, আর এখানে তোমরা ম্যাচের ওভারঅল স্ট্যান্ড ভিডিওতে এই পর্যন্ত সকলেই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর এরকম টুর্নামেন্টের ভিডিও রেগুলার পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। মনে রেখো স্পোর্টসের নিউজ এন্ড আপডেট মানেই কিন্তু ছোট মিয়া।